হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমি নেপাল। অ্যান্ড আমার নেপাল জার্নিটা শুরু হয়েছে ঢাকা এয়ারপোর্ট থেকে। সো এই বিষয়ে এ টু জেড কীভাবে কী করলাম সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে। সো নেপাল যাওয়ার পূর্বে আমি ঢাকা এয়ারপোর্টে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমার প্রচণ্ড খিদে ছিল। সো ওদের এই প্যাকেজটা আমার আসলে খুবই ভালো লাগছে। যারা আপনারা বলেন যে ঢাকা এয়ারপোর্টের হোটেলগুলো ভালো না, তাদেরকে বলবো আপনারা ট্রাই করতে পারেন। এই প্যাকেজটা আমার কাছে নিচ্ছে 170 টাকা। দারুণ ছিল। এক পিস রোস্ট, অল্প কিছু ভাজি, দ্যাটস আসলেই ভালো ছিল। সো যাই হোক, খাওয়া দাওয়ার পর চলে গেলাম, বোর্ডিং পাস করলাম। সো বোর্ডিং পাসে আমাকে আসলে কিছু জিজ্ঞেস করেনি, শুধু টিকিটটা দেখতে চাইছে। ফাস্টফুডও দেখছে এখন বোর্ডিং পাসে দেখে। সো এই তো এইগুলোই। বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশনের দিকে চলে গেলাম। সো ইমিগ্রেশন জার্নিটার আগে আমি বলবো আপনাদেরকে যে আপনারা আপনাদের প্রপার যে ডকুমেন্টসগুলো আছে সবগুলা কমপ্লিট রাখবেন, এবং ডলার নিয়ে যাবেন। আপনার ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স নিয়ে যাবেন। তারপর আপনার জব হোল্ডার হলে এনওসি, স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, এইগুলো নিয়ে যাবেন। সো এখন চলে যাচ্ছি আমি ইমিগ্রেশনের দিকে। সো ইমিগ্রেশন কেমন হলো সেটা আমি একটু পরে জানাচ্ছি। সো আমার ইমিগ্রেশন কমপ্লিট, আর ইমিগ্রেশন আমাকে তেমন কিছু প্রশ্ন করে নেই, শুধু আমার পাসপোর্ট দেখছে, টিকিট দেখছে, এবং রিটার্ন আর হোটেল বুকিং, আর আমার প্রিভিয়াস একটা দেশ ভিজিট ছিল দুবাই, ওইটার পাসপোর্ট দেখছে, দেন সিল মেরে দিল। এই হচ্ছে ইমিগ্রেশন প্রসেস। সো ফাইনাল চেকিংকে আসলাম এখন। বিমানে ওঠার আগে যেই চেকিংটা হয়, বেল, প্যান, শু সব খুলে ওই চেকিংটাতে আসলাম। সো ওই চেকিংটার পর বিমানে উঠব। সো এই হচ্ছে আমার মেইন জার্নি নেপালের। সো আপনারা যারা নেপালে যেতে যাচ্ছেন আমাকে বলতে পারেন কোনো ধরনের হেল্প সহযোগিতা লাগলে। সো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর নেপাল ইমিগ্রেশনটা আসলে স্মুথ। এই তো আমি আসলে নেপালে চলে আসলাম। আর মাঝখানে যে ভিডিওগুলা বিমানের ওইটা করা হয় নাই, কারণ আসলে আমি রাতে আসছি, যার কারণে ওইভাবে ভিডিও করতে পারিনি, ভালো হয়নি। সো নেপাল ইমিগ্রেশনের দিকে যাচ্ছি এখন আমরা। ইমিগ্রেশন সম্পর্কে যদি বলি, তাহলে ওরা শুধু অনারাইভাল ভিসা যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা দেখছে, পাসপোর্ট নিছে, তারপর আপনার ওই যে বোর্ডিং পাস যেটা ওইটা দেখছে। এই তিনটা জিনিস, আর কিছু না। সো আপনারা যারা নেপালে যাবেন তারা আমি বলবো যে অনারাইভাল ভিসার যে অ্যাপ্লিকেশন ওইটা বাংলাদেশ থেকে করে আসবেন। এখানে আইসা করতে অনেক হ্যাসেল, সময় লাগে, কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট থাকে। সো লাইনে দাঁড়াতে হয়, এই একটা ঝামেলা। সো ফাইনালি আমার নেপাল ইমিগ্রেশন শেষ। এখন আমি নেপাল ইমিগ্রেশন ক্রস করে আমার রুমের উদ্দেশ্যে যাব। এই দেখেন এখন লাইনে আছি ইমিগ্রেশনে। তো বেশি লম্বা লাইনও না, আর ওরা বেশি সময় নেয় না। সো ইমিগ্রেশন শেষ করার পর আমি একটা সিম নিলাম। যে সিমটার 7 দিনের প্যাকেজ ছিল, 500 টাকা রাখছে। সো খারাপ না, ঠিকই আছে। মানে একটু দাম হয়তো বা বাইরে একটু কম রাখতো, বাট বাইরে পাবো কি না এই রিস্ক না নিয়ে আমি এখান থেকে নিয়ে নিলাম। সো আমার সিম কিনা শেষ। এখন আমি এয়ারপোর্ট থেকে বের হব। আর এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা মোটামুটি এত বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু না, ভালো, মোটামুটি ঠিক আছে। সো আমার ড্রাইভার এখানে ওয়েট করতেছে। আর আমি নেপালে আসার আগে বাংলাদেশ থেকে হোটেল বুকিং দিয়ে আসছিলাম। তবে আমার মনে হচ্ছে যে আমি হোটেল বুকিংটা এখানে আসার পর যদি দিতাম তাহলে হয়তো বা একটু কমে পাইতাম। বাট কি করব, আমি একটা হোটেল বুকিং দিয়ে দিছি। ওইটা রুম নিছে 3500 টাকা করে পার নাইট। সো এই তো আমি এখন আস্তে আস্তে রুমে চলে যাব। আমার ড্রাইভারকে পেয়ে গেছি। আর এই হচ্ছে আমার রুম, 3500 টাকার এসি। সো আমি মনে করি যে মানে টাকা উসল ভাই। আসলে এই রুমটা খুবই সুন্দর ছিল, আর সব কিছুই ছিল রুমও। এই অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকার কথা ওইগুলো সবগুলোই ছিল। সো রুমে আসার পর এইরকম একটা বেড দেখে যদি জাম্পিং না করি তাহলে কি আর হয়। তাই অন্ত সবার মতো আমিও জাম্পিং করলাম। এই হচ্ছে আমার আজকের জার্নি, এবং পরবর্তীতে নেক্সট ডেতে কী করব সেই বিষয়ে নেক্সট ভিডিওতে আপনারা পাবেন।